প্রশ্ন আসে, হুজুর আপনার জীবনী দিয়ে আমাদের ছাত্রদের জন্য কিছু নসিহা করলে উপকৃত হব। আমার জীবনী বলতে দুইটা কথা বলি। এক নম্বর কথা হলো, আমি জীবনে কোনোদিন কোনো ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই, একবারও না, একবারও না, ইনশাল্লাহ একবারও না। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওয়াত এখন গভীর, কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই এবং ওস্তাদের কথার উপরে একদিনও কথা বলি নাই। আপনারা আশ্চর্য হবেন, এখনো আমার ওস্তাদরা আমাকে আগের মতোই ভালোবাসে। একটা কথা বলি, আমি কাউমিতেও পড়ছি, আলিয়াতেও পড়ছি, কলেজেও পড়ছি। তা আমি কাউমি মাদ্রাসায় পড়া অবস্থা আমাদের একজন মুহতামেম ছিলেন, তিনি এখন দুনিয়াতে বেঁচে নাই। হুজুর হসপিটালের বেডে, মানে কারিবুল মাউত, একেবারে আরজালিল উমর। তো হুজুরের বড় ছেলে আর আমরা দুইজন একসাথে হুজুরকে দেখতে গেছি। যাওয়ার পরে হুজুরের বড় ছেলের নাম ছিল হুসাইন আর হুজুরের নাম ছিল মাওলানা বশির উদ্দিন। আমি আর হুজুরের বড় ছেলে হুসাইন ভাই, আমরা দুইজন গেছি হুজুরের মাথার কাছে হসপিটালে। উনি আমাকে কতটা আদর করতেন, ভালোবাসতেন, একটা দৃষ্টান্ত দেয়, ওনার বড় ছেলেরে উনি চিনে নাই, কিন্তু আমারে চিনছে। বুঝছেননি কথা? তাহলে এখন বুঝছেন সম্পর্কটা কেমন ছিল। আমার ওস্তাদরা এখনো আমাকে খোঁজ খবর রাখে। কয়েকদিন আগের একটা ঘটনা বলি। আমার ওই যে লিটন মোল্লা আছে আমার সহকারী, মুরাদনগর এলাকায় একটা মাহফিলে গেছি, কুমিল্লা মুরাদনগর। তা আমার দুই ওস্তাদ দোকানে বসে গল্প করতেছে, একজন আমার সাথে মাহফিলে যাবে, আরেকজন মানে উনার বাড়ি এখানে। তো আমরা কাছাকাছি যাওয়ার পরে লিটন ফোন দিছে, আমার এক ওস্তাদ বেরিয়ে চলে আসছে, তা আরেকজন ওখানে, কিন্তু উনি জানে না আমি যে আসছি। এখন হুজুর যখন আসছে, আমি বললাম, হুজুর এতক্ষণ কোথায় ছিলেন? কয় অমুক হুজুরও আছে, একটু কথা বললাম। তাই আমি বললাম, হুজুর একটু দেখা দিয়ে যাই। কয় আমি তো বলি নাই তোমার কথা, তো চলো। তো আমি যখন গেছি, ওই হুজুর উঠে আইসা আমারে জড়ায় দইরা, এখন ওই দুজন কলিগ তো মজার চলে বলতেছে, কয় তুই একটা বাটপার। আমার আদরের ছাত্র আসছে, সে একবারও বলে নাই তুমি আসবা। সে যদি বলতো, মনে করছে হিংসা, আমিও যদি চলে যাই। মানে ভালোবাসাটা, উস্তাদের সাথে সম্পর্কটার কথা বললাম, এটা হলো একটা কথা বললাম। আরেকটা কথা বলি, জীবনে কোনোদিন মা বাপের সাথে বেয়াদবি করি নাই। আমার মা আমাকে কখনো গনে টাকা দিতেন না, এটা অনেক জায়গায় আমি বলছি, অনেক সবক অনুষ্ঠানে বলছি। আমার মা আমাকে এভাবে মুট করে টাকা দিতেন। এটা আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, এভাবে মুট করে গনতেন না। তো আমার ভাই বোনেরা বলতো, মোল্লা তো মাদ্রাসায় পড়ে, আরে এত টাকা কেন? আমার মা তখন বলতেন, এই টাকাগুলো আমি মোল্লারে দেই নাই, এটা আমি আখেরাতের ব্যাংকে জমা করে দেব। কোথায় জমা করে গেছে? আশ্চর্য হইতাম, কারণ আমার নানা ছিলেন একজন ডাক্তার। তো ডাক্তারের মেয়ের আকীদা এমন হয়, চিন্তা করেন তো। মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না। এটা হলো দোয়ার ফ্যাক্টরি। মা বাপের দোয়া মুস্তাজাবুদ দাওয়া বলতে, মা বাপের নেক দোয়াও কবুল, মা বাপের বদ দোয়াও কি কবুল। মা বাপ দোয়া দিলে যেমন সাথে সাথে কবুল হবে, মা বাপ যদি বদ দোয়া দেয় তাও সাথে সাথে কি হবে? কবুল হবে, লেগে যাবে। এটা বুখারীতে হাদিস আসছে।